এখনো লোক বাইরে দাঁড়ানো আছে, খাবার শেষ। কেউ যদি না খায় তাহলে বুঝবো না, ঠিক আছে? আপনারা তো পান দিতে আছেন, আপনাদের ফ্রিতে খাওয়াইতেছে নাকি? 300 ফিটে যে হাঁসের মাংস খেতে গেছিলাম, হাঁসের মাংস খাওয়া শেষ। Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So আজকে কিন্তু অনেকদিন পরে রাতের বেলা বের হয়েছি ঢাকা শহরের মধ্যে। আসলে অনেকদিন যাবত বাইক নিয়ে বাইরে বের হওয়া হয় না কাজের চাপের কারণে। সো দীর্ঘ অনেকদিন পরে কিন্তু রাতের বেলা বাইক নিয়ে বের হয়েছি। আর রাতের বেলা যেহেতু বের হয়েছি, সো একটু চিন্তা ভাবনা করলাম একটু ঘুরে আসা যাক 300 ফিট থেকে। মানে পূর্বাচলে যে শীতের যে হাঁসের মাংসের ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা একটু উপভোগ করার জন্য কিন্তু বের হয়ে গেছি রাতের বেলা। সো উদ্দেশ্য হচ্ছে 300 ফিট আমাদের এখান থেকে মোটামুটি দূরের রাস্তা, বাট যেতে থাকি, আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আর এই শীতের মধ্যে যারা যারা শীতটাকে উপভোগ করতে চান তারা অবশ্যই কিন্তু মিস করবেন না 300 ফিটের হাঁসের মাংস। সো লেটস এনজয় দ্য রাইড। আর ঢাকা সিটিতে নাকি বলে রাতের বেলা গাড়ি ঘোড়া বেশি থাকে না, কে বলছে ভাই? প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু রাস্তায়, প্রচুর পরিমাণে গাড়ি রাস্তায়। এইখানে একটু আলো আছে, এই কারণে আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করতেছি। বাট অন্ধকার যখন আসবে তখন তো আর কিছু শেয়ার করতে পারবো না। আর ঢাকা সিটিটা শীতের মধ্যে বাইক চালায়া ঘুরতে মোটামুটি ভালো মজা লাগে, আমি ভালো এনজয় করি। তো এই কারণে চিন্তা ভাবনা করলাম যে এনজয়েবল যে মুহূর্তগুলো, মুভমেন্টগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে হবে না। সো শেয়ার করার জন্য কিন্তু আমি চলে আসলাম। আজকে এখন হচ্ছে ঢাকা কলেজের সামনে। অনেকদিন যাবত 300 ফিট যাওয়া হয় না। আর শীতের মধ্যে এই প্রথম আমি বাইক নিয়ে বের হয়েছি। যদিও ঢাকার মধ্যে তেমন একটা শীত পড়ে নাই, শীত অল্প পড়ছে, তারপরে কিন্তু পুরো প্রোটেকশন নিয়ে নিছি আমি। জ্যাকেট প্লাস হ্যান্ডগ্লাভস প্লাস বুট সব পরে নিছি, কারণ এই হালকা শীতের মধ্যেই কিন্তু শরীরে ঠান্ডা লাগে বেশি। হালকা শীতের মধ্যেই শরীরে ঠান্ডা লাগে বেশি, এই কারণে কিন্তু শীতের প্রোটেকশন নিয়েছি। আরে ভাই, রাতবেলা সার্জেন্ট দেখলাম এখানে, আজব জিনিস না? রাতবেলা এত রাতে এখানে সার্জেন্ট, ঘড়ির টাইমটা এখানে নষ্ট, 3:12 দেখাচ্ছে। যদিও সময় হয়তো প্রায় এতটা হয় নাই, আর আমি আজকে ওয়াচও পরে আসি নাই। বাইকারদের সবচেয়ে ভালো লাগা যেটা রাতের বেলা রাইড করে, সেটা হচ্ছে ভাই আলোগুলো, বাতিগুলো, মানে ল্যাম্পপোস্টের যে বাতিগুলো, এগুলো হচ্ছে সেই একটা মজা দেয়, সেই একটা মজা দেয়। আর সেনাবাহিনী যেহেতু রাতের বেলা টহল দেয়, ভাবছিলাম ছাপড়ি রাইডার হয়তো বা রাস্তায় আমি পাবো না, বাট এই যে মানে যেটা আমার মনে তখন ছিল, এটা বলতে না বলতে কিন্তু ছাপড়ি রাইডার পেয়ে গেছি। একবার হেলমেট ছাড়া উড়াধুরা রাইড করতেছে, হেলমেট ছাড়া। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কথা বলি মানে ওভার স্পিডিং নিয়ে। স্পিডিংটাকে আমি পছন্দ করি না, আর আমার এইটা নিয়ে কাজ করার অনেক ইচ্ছা আছে। মানে ওভার স্পিডে যে মানুষ গাড়ি চালায়, এইটা নিয়ে কাজ করার আমার অনেক ইচ্ছা আছে। কারণ প্রচুর পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু বাংলাদেশের মধ্যে ঘটে একমাত্র ওভার স্পিডিং এর কারণে। বাইকটা যদি আপনি আপনার আয়ত্তে রাখতে পারেন কম, মানে মোটামুটি একটা স্পিড লিমিটের মধ্যে রেখে, তাহলে কিন্তু ভাই দুর্ঘটনাগুলো ঘটে না। তো এটা নিয়ে কাজ করার আমার অনেক ইচ্ছা আছে। যদি এরকম সুযোগ হয় তাহলে অবশ্যই আমি এটা নিয়ে কাজ করব। তাড়াহুড়া করার কিছু নাই, আর তাড়াহুড়া করার ইচ্ছাও আমার নাই। আমি আস্তে ধীরে যাই, আপনাদের সাথে গল্প করতে করতে যাই, রাইডটাকে এনজয় করতে করতে যাই। যেহেতু অনেকদিন পরে বাইক নিয়ে আমি বের হয়েছি, রাইডটাকে এনজয় করব, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রাস্তার আলোগুলো যা লাগতেছে না, জোস লাগতেছে। চলে আসছে কিন্তু ধানমন্ডিতে। ও রে, চাপ দিছে, চাপ দিয়েছে ট্রাক, আরেক ট্রাককে চাপ দিয়ে দিল। এটা হইল? এটা কোনো কিছু হইল? এক ট্রাক আরেক ট্রাককে চাপ দিয়ে দিল, গর্ত টর্ত দিয়ে রাস্তার মধ্যে ভরা। আর এত ট্রাকের চাপ রাস্তায় আজকে, বাবারে মাথা নষ্ট ট্রাকের চাপ রাস্তায়। এইরকম ভাবে টানতেছে ও রাস্তায়। এবড়ো থেবড়ো হইতে মজা লাগে না চালাইতে। আপার ডিপার মাইরা লাভ আছে? আমি তো ঢুকুমি দাদা, পুরো দাঁড়া করাই দিছে আমারে। এটা কোনো ব্যাপার না, দাঁড়া করাই দিছে। ও বামে ঢুকবো তেল নিতে, আর আমার দাঁড়া করাইছে। মাশাআল্লাহ। সংসদ ভবনের সামনে তো প্রচুর গাড়ি পার্কিং। সংসদ ভবন একটু দেখাই, মানে দেশ পোল্ট্রি খাওয়ার পরে মনে হয় আমার চ্যানেলে সংসদ ভবন দেখে নেই আপনাদের। ওই সামনে তো স্পিড ব্রেকার এসে পড়ছে, প্যারা নাই, বড় স্পিড ব্রেকার তো, মানে মাইরা দিলেও কোনো সমস্যা নেই, রিল্যাক্স। এই যে হাতের আমার এখানে একটু ফাঁকা না, জ্যাকেট আর গ্লাভসের মাঝখানে ফাঁকা থাকা, ঠান্ডা লাগতেছে। যদি জ্যাকেট ছাড়া বের হওয়া যায় এই রাত কইরা, তাহলে খবর আছে। ও রে ভাই, দারুণ রাস্তা, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। 300 ফিট যাওয়ার পরে রাস্তা দেখা যাবে কি অবস্থা। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় গরমের থেকে শীতের রাইতে বাইক রাইড করে মজা বেশি। ঠান্ডা বাতাস যতই লাগুক শরীরে, তারপরে আমার মনে হয় শীতের রাতে বাইক চালায় মজা বেশি। শীতের রাইতে বাইক চালায় সেই মজা, সেই মজা। যদিও বাতাস লাগে তারপরেও মজা। মানে শীতের রাতে রাইড করতে কার কার মজা লাগে, মানে ভালো লাগে বেশি,
আর আপনাদের গরমে ভালো লাগে বেশি না শীতে ভালো লাগে বেশি বাইক রাইড করতে, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভাই শীতের মধ্যে বাইক রাইড করতে বেশি ভালো লাগে। যদিও বাংলাদেশে ফগ লাইটটা ইলিগেল, ফগ লাইটটা যদি শুধু লিগেল হইতো তাহলে শীতের রাতে ট্যুর দেওয়ার মতো মজা অন্য কোথাও নাই। কারণ আপনি যদি রাইডিং জ্যাকেট প্লাস গ্লাভস প্লাস আপনার রাইডিং বুট এগুলো পরিধান করেন তাহলে দেখা যায় ঠান্ডা লাগার কোনো চান্স নাই। মানে যেমন আমি এখন যেই জ্যাকেটটা পরে আছি আমার কিন্তু একটু পরিমাণও শরীরে ঠান্ডা লাগতেছে না। আর রাতের বেলা শীতের সময় এরকম একটু গরম ভাব নিয়ে রাইড করাটা আসলে খুব মজাদার, খুব মজাদার। চলে আসছি কিন্তু ক্যান্টনমেন্টের এখানে, ক্যান্টনমেন্ট এরিয়া। আমি একবার মজার একটা কথা মনে করলাম, আমি একবার ক্যান্টনমেন্টের সাথে ঢুকে গেছিলাম, ক্যান্টনমেন্টে একবার ঢুকে গেছিলাম ভুলে, তখন প্রথম আসি দিকে একবার সোজা ঢুকে গেছি, ঢুকে মাইনকার চিপে পড়ে গেছিলাম। খালি পিছে পড়ে কে এক্সপ্রেস ফ্লাইওভার উঠতে হবে। আমি কিন্তু প্রচুর মানে রাতের ফ্লাইওভারটা প্রচুর শেয়ার করছি আপনাদের সাথে আমার ভিডিওতে। তো অনেক দিন পরে কিন্তু রাতের বেলা আবার আমি ঢাকার ফ্লাইওভারে চলে আসছি কিন্তু একবার 300 ফিটে, অনেকক্ষণ পরে, অনেক ঘোরাঘুরির পরে 300 ফিট চলে আসছি। যদি অন্ধকার কিন্তু চলে আসছি কিন্তু এদিকে এই যে প্রচুর পরিমাণে পিঠার দোকান, মাংসের দোকান, লাইট জ্বালানো, বাতি জ্বালানো। বাট কোনটায় যাব খাইতে সেটা হচ্ছে ফ্যাক্টর। কোনটায় যাব? হাঁসের পাতিল রেস্তোরাঁ, হেলেনা পিঠা, হাবিবা পিঠাঘর। বাইরে ভাই পিঠাঘরের তো এখানে অভাব নেই। লতা পিঠাঘর, নাজনা পিঠাঘর, ভাইরাল পিঠাঘরে আসছি ভাই। এখন তো পুরো জমজমাট এদিকে, হ্যাঁ ভালো জমজমাট তো এদিকে। দাঁড়াই নাইমা দেখি কি অবস্থা। এলো হাঁসের মাংস, সাগলার নাম চাপটি। আর কি দিব? 4টা দেন, ওটা দেন। মুখে দেন তো দেখি কি অবস্থা, স্বাদটা কেমন, একটু গন্ধ মুখে দিয়া। আসলে মুখে দিয়ে দেখি অবস্থা। সত্যি ভালো, অনেক মানে সুস্বাদু খাবারটা। এই যে 5টা সুস্বাদু, আলহামদুলিল্লাহ। কি অবস্থা খাবারের? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমরা এমন টাইমে আসলাম যে খাবার শেষ পর্যায়ে, বাইরে অনেক লোক দাঁড়ায় রয়েছে, খাবার অবস্থা খাই 17-18 জন লোক, এখনো লোক বাইরে দাঁড়ানো আছে, খাবার শেষ। আমরা 5 মিনিট পরে আসলে পাইতাম না। এক্সট্রা হাঁস রাখতে চোখ দিয়ে পানি পড়তেছে, মারাত্মক ঝাল ভাই। যেসব লোকেরা ওই যে হাঁস না ভাইয়া শুধু চাপটি খাইতেছে, তাদের শান্তি ভাই। ইয়াতে ভালো নাম করা ভালো হয়েছে। আসলে কেউ যদি না খায় তাহলে বুঝবো না, ঠিক আছে ভাই। আপনারা তো আনতে যাচ্ছেন, আপনার ফ্রিতে খাওয়াইতেছেন নাকি ভাই? রসুন দিয়েছে কিন্তু দেখছেন, আরাম রসুন। আমি এরকম রসুন কখনো খাই নাই, এই তো কি অবস্থা রসুনের। তুমি আমার সাথে চলো না। রুটি দিয়েছে এখানে কিন্তু একবারে পাতলা আপনার কি পাতলা রুটি।
একটু খাইয়ে দেখি কি অবস্থা। কোনো জায়গায় জিভটা কামড় দিচ্ছে, আমার নাম নিতে আছে। রুমালি রুটি, রুমালি রুটি কেমন ভাই? আসলে এটা 30-এর মতো আর কি আমি মনে করি। এই রুটি আপনার কয়টা লাগবে? আরো দেন, আর দশটা আগে আরো 2-3টা দেন। চারটি আর একটাই আছে। 11টা আইসি খাবার পাইলাম। কাকা আপনি দেন না এটি। প্রচুর ঝাল, মাংসটা কিন্তু হাঁসের ঝাল যদি পানি এসে পড়ে চোখ দিয়ে আমি কিন্তু এই যে এই রানটা আমার রান নাই না, রান আমার আছে কিন্তু হাঁসের নেই। আসলে একটু ঝাল না হইলে মজা লাগে না, এই কারণে ঝালটা দেয় মূলত। মোটামুটি ঝাল, ভালো ঝাল। তোমার শুভ কান্দ জানে সেই জাল ভাই, সেই স্বাদ, ভাই 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 সেই স্বাদ ভাই। এই যে সুমন ভাই কিন্তু কান্না করতেছে ভাই, ঝাল প্রচুর ঝাল, মান করতেছে। সময় কত এখন? 2টা বাজে নেই, ডেক খালি হয়ে গেছে। বৃহস্পতিবার সারা রাত খোলা, পর্যন্ত ভাই দৈনিক কয়টা হাঁস জবাই হয়? 120 বৃহস্পতিবারে বৃহস্পতিবার 200। চিন্তা করছেন, 200 হাঁস জবাই হয় দৈনিক বৃহস্পতিবার, আর দৈনিক 120-30টা। 300 ফিটে যে হাঁসের মাংস খেতে গেছিলাম, হাঁসের মাংস খাওয়া শেষ। এখন কিন্তু ব্যাক করতেছি আবার বাসার উদ্দেশ্যে। সময় হচ্ছে এখন 2:30। সো মোটামুটি কিন্তু ভালো মানুষ থাকে 300 ফিটে। রাত 2:30-3টা বাজেও মোটামুটি ভালো বাইকার এবং গাড়ি নিয়ে অনেকে ঘুরতে আসে। হাঁসের মাংস খেয়ে যেটা বুঝলাম, মোটামুটি স্বাদ খারাপ না আর প্রাইসও খারাপ না। আমরা 4 জন খাইছি, মানে ওইরকম শেষে হাঁসের মাংস শেষ হয়ে গেছিলো, তো 3টার উনি 4টা করে দিছে। তো 3টা হাঁসের মাংস প্লাস রুমাল রুটি, যেটাকে বলে রুমাল রুটি, খাইলাম প্রায় 15টার মতো। আর খাইছি সাথে চাপটে খাইছি 5টার মতো। তো সব মিলাই অ্যাভারেজে আমাদের বিল হয়েছে 1300 টাকা মাত্র। সো ওই হিসেবে খাবারের প্রাইস কিন্তু যে আহামরি অত বেশি তাও কিন্তু না, খাবারের প্রাইস তুলনামূলক ঠিক আছে, স্বাভাবিক, মানে বেশিও না আবার যে একবারে কম তাও না। ওইখান থেকে আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছে আমারে, যাতে এগুলো স্টোরি দেওয়া যাবে, যেগুলো ছাড়তেছে এগুলো স্টোরি দেওয়া যাবে, ব্যাপারটা খারাপ হবে না, ভালো হবে। সো 300 ফিটে তো ঘোরাঘুরি শেষ, প্লাস হচ্ছে হাঁসের মাংস খাওয়া শেষ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ফেসবুক পেজে যারা যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো চ্যানেলে। সো দেখা হচ্ছে পরবর্তীতে সুন্দর কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।